जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए। जब ये सोचा तो घबरा गए, आ गए हम कहाँ आ गए। वेलकम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সাথী সিনেমার গান, যে সিনেমা থেকে আগের দিনই একটা ভিডিওতে আমি গান গাইলাম না, দুই বন্ধু আলাদা হয়ে গেছে, এক বন্ধু সঠিক পথে চলে গেছে, দুজনেই খারাপ কাজ করতো, একজন সঠিক পথে চলে গেছে আর একজন খারাপ পথেই রয়ে গেছে। তো সেই খারাপ পথে যে রয়ে গেছে সেই পরবর্তীকালে বলছে যে আমি জিন্দেগি কি তালাশ মে ছিলাম, কোথায় এখন এসে গেছি, মত কে করিব আ গায়ে। তো এই গানটা কার জন্য গাইলাম, কার জীবনের এই সিচুয়েশন হয়েছে? অবশ্যই আমাদের টিন। জিন্দেগি কি তালাশ মে বেরিয়েছিল না বাতকুল্লা থেকে, এখন ও যে কোথায় পৌঁছেছে, কত দূর পৌঁছে গেছে সেটা ও বুঝতে পারছে কি পাচ্ছে না আমি জানি না, ওর পারিপার্শ্বিক লোকেরা বুঝতে পারছে কিনা জানি না, তবে আমাদের মধ্যে অনেকেই আমরা বুঝতে পারছি, প্রত্যেকে আমরা বুঝতে পারছি যারা কিনা ওকে প্রথম থেকে দেখে আসছি। আমরা বুঝতে পারছি যে ও মোটেই ভালো নেই, না ভালো পজিশনে রয়েছে, না মনের মধ্যে সুখ আছে, না কোনো কিছুতে নেই। ও যেগুলো যা ভেবে এই জিনিসটা করেছিল সম্পূর্ণ ওকে ওর জন্য সেটা উল্টো হয়ে দাঁড়িয়েছে। তো আজ ও বুঝছে হয়তো যে ও কি হারিয়েছে আর ও কি পেয়েছে, কিন্তু কিছু করার নেই। এই মেয়েটি এত একটা জেদি টাইপের মেয়ে, জেদি বলতে পারেন, জেদির থেকেও বেশি ঘাউড়া। ওর জন্য ঘাউড়া ওয়ার্ডটা খুব ভালো। নিজে জানে নিজে অশান্তি করেছিল, নিজে নোংরামি করেছিল, নিজে অন্যায় করেছিল, সব জানে, তার ক্ষমাও চেয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওর মানে যেই জিনিসটা মানে ওর ইচ্ছা ছিল সেটা ও বুঝছে অন্যায়, তার সত্ত্বেও ও দিনের পর দিন করে যাচ্ছে, দিনের পর দিন ও করে গেছে, এতটা ঘাওড়া। তো এই ঘাওড়ামি ওর কাল হবে, এই ঘাওড়ামিটাই ওর কাল হবে। ও মানে এখনও যদি না বোঝে যে ওর কি করা উচিত, ওর কিছু করা মানে আর ওকে কেউ বাঁচাতে পারবে না। আর এটা তো সবার প্রথম বুঝেছিল কে, যে কিনা 5-5টা বছর ওকে সামলেছে। যখন সন্দীপের মুখেটা শুনেছিলাম না, সন্দীপ একটা কথা বলেছিল একটা ভিডিওর মধ্যে, যে তোমরা জানো না এই 5টা বছর ওকে আমি কিভাবে সামলেছি। আমি তখন খুব রেগে গেছিলাম যে সামলেছি মানে ওকে কচি খুকি নাকি? হ্যাঁ, তুমি সামলেছো মানে তুমি তো হাজবেন্ড। আজ আমি বুঝতে পারি যে কতটা সত্যি কথা, কতটা ঠিক বলেছিল। ওই কথাবার্তার টোন, ওর যে ভেতরকার আসল যে ওর কথাবার্তার টোন, সেটাকে মার্জিত করা, মানুষের সাথে ঠিকভাবে বিহেভিয়ার করা, সমস্ত প্রথম একদম প্রত্যেকটা জিনিস, মানে এখন আমার মনে হয় যে ওটা সত্যি একটা কচি বাচ্চা ছিল যাকে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, তাকে সত্যি একেবারে বাচ্চার মতো করে মানুষ করে 5-5টা বছর রেখে ঢেকে সব রকমভাবে রেখেছিল, আমাদের সামনে প্রেজেন্ট করেছিল যে একজন আদর্শ স্ত্রী, ভীষণ সংস্কারী একটা বউ, তার ওপর কি না গ্রামের বধূ, তাই তো। তো যাই হোক, এখন খুব ভালো করে বুঝতে পারি যে সন্দীপের প্রত্যেক কটা কথা একেবারে অক্ষরে অক্ষরে ঠিক। তো যাই হোক, এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে, টিন তো ওই একটা মিথ্যের ঢপের আপডেট দিয়ে খালাস হয়েছে। তো ওই যে আপডেটটা দিয়েছে সেটা নিয়ে টিনের যে দালালরা আছে, আমি শুধু ভাবি যে দালালিরও একটা লিমিট থাকা দরকার, তাই না? দালালিরও একটা লিমিট থাকা দরকার। যারা কিনা নিজেদেরকে সমালোচক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তারা দালালি যখন করে তারা চিন্তা করে না যে মানুষ শুনছে, তারা সমস্ত বুঝে যাবে। তো এই কি যেন বলে, প্রথমত হচ্ছে গিয়ে ঘোড়ামুখী বলছে যে টিন তো কোনো ভিডিওই দেয়নি, মানে ও নিজের লাইফে এতটা জর্জরিত যে ও কোনো রকম কোনো দিকে পারিপার্শ্বিক কি হচ্ছে কিছু ও খবর মানে রাখছেই না, ও রাখার দরকারই নেই। ও শুধুমাত্র যেটুকু যা দেখছে সেই নিয়ে বসে বসে শুধু ভিডিও করবে। আর ওর তো দেখেইছেন ক্রিমিনাল স্যুটের যে কেসটা, সেটাও চলে এসছে, সেই জন্য সেটার থেকে ওর মাথা আরও খারাপ হয়ে গেছে, সেই জন্য ভাট বকছে। তো তুই ভাই দেখিস নি, তাহলে দেখ, খবর নে।
আমরা যখন কোনো এই ধরনের ভিডিও বানাই, আমি প্রথম থেকে বলেছি না যে এদের একদম কোনো হোমওয়ার্ক নেই না, মানে যে কজন আছে এদের কোনো হোমওয়ার্ক নেই, এরা হোমওয়ার্ক করে না। আর তার উপর কি বলুন তো, তার মধ্যে এই ঘোড়ামুখী হোমওয়ার্ক তো করবে না, জানবে না, অথচ ও নিজে যেটা জানে সেটাকেই সত্যি বলে দর্শকদের ওপর থুপে দেবে যে না এটাই সত্যি, না ও বানায়নি তো বানায়নি। যদি দর্শকও বলে একজন দুজন বলে, ও সেটাকে পাত্তাই দেবে না, অনেকে মিলে বললে তখন ও বলবে। তো এখন এইটা নিয়ে তো ওর বলার কোনো রাস্তাই ছিল না, কারণ এই যে ভিডিওটা যে ভিডিওটা দিয়েছিল তার ভেতরে কি ছিল, পুরো পুঙ্খানুপুঙ্খ পুরো ভিডিও প্রথম থেকে শেষ অবধি কী ছিল সেটা পুরোটা আমি তুলে ধরেছি দর্শকদের সামনে। এবার ও তো কোনোভাবেই আমার সম্মুখীন হবে না, ও ভালো করে জানে। ওর গুরুদেব বলেছিলাম এর আগেও, গুরুদেব মানা করে দিয়েছে যে আর যার পিছনে লাগিস ভাই, তুই যার কথা বলিস ওই যে মহিলা তার থেকে তুই দূরে থাকিস, কারণ ওর যত কাছে যাবি তুই জ্বলে পুড়ে যাবি। তো যাই হোক, সেই জন্য ওকে দেখাও মনে হয় বন্ধ করে দিতে বলেছে। কিন্তু এখন সবাই যখন বলছে তখন তো কিছু করার নেই, আর আমি তো পুরোটা বলে দিয়েছিলাম। তো আর তাছাড়াও আরও এই চোপার বদ্দি, এই চুনা, এরা সবাইও প্রথমে বলছিল না আমরা তো দেখিনি, আমরা জানি না, না এরকম কিছু হয়নি। অ্যাকচুয়ালি আজকে আমি প্রমাণ করে দেবো, এই যে আরশের সম্পর্কে যে কথাটা বলেছিল, যে মিথ্যে কথা বলেছে, ফেক ছবি সার্কুলেট করেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা ভুল হয়তো মানুষের হয়ে যেতেই পারে, কিন্তু তা বলে সব ভুল নয়। তো আজকে প্রমাণ সহ আপনাদের দেখাবো এই যে ওকে ঘোনাবাড়িতে গিয়ে কি করতে হয় সেই সম্পর্কে একটা ছবি যেটা দিয়েছিল আরশ, সেইটা সত্যি না মিথ্যে, কতটা সত্যি সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। বলেই দিলাম যে সত্যি, তো সেই সত্যিটা কতটা সত্যি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সবার আগে আসি যে টিনের ওই আপডেটটা নিয়ে চুনা বলছে আর এই ঘোড়ামুখীও বলছে, মানে ওর যে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওটাতে একটা স্ট্রাইক পড়েছে, ভালো, ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা করেছো, খুব ভালো করেছো। কি না যে ওর যে সোকল বয়ফ্রেন্ড মানে ফোকলার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটাকেই নাম পাল্টে, তো সেইটা বলছে খুব ভালো করেছো। টিনের নতুন একটা চ্যানেল হয়ে গেছে, খুব ভালো করেছো। বলছে ওখানে তো ভালোই হলো, ওখানে একটুখানি সাবস্ক্রাইবার ছিল, তার মধ্যে ভালোই হলো, আর একটুখানি বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, ওই চ্যানেলটাও গ্রো হয়ে যাবে, ওই চ্যানেলটাও তাতেও ভিডিও হবে। তাহলে যদি সত্যিই তাই হয়, যদি সত্যি এটা করলেই ভালো হয়, তাহলে যখন ওখান থেকে বেরিয়ে এসেছিল তখন নতুন করে ইমেল আইডি ক্রিয়েট করে নতুন চ্যানেল করার কি ছিল? আর যদি সত্যিই তাই হয় যে জো তেরা ও মেরা, তাহলে হাজব্যান্ডের সাথে এই জিনিসটা করতে অসুবিধা কী ছিল? তখন এই দালালগুলোই কেন বলছিল হ্যাঁ ওর চ্যানেল ও নিয়ে নিয়েছে, এটা আবার কি কথাবার্তা? তাহলে এটা কি টিনের ইমেল আইডি যেটা দিয়ে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে সেটা ফোকলা ব্যবহার করছে ফর প্রমোশন। আর আজকে প্রমাণ সহ দেখাবো যে যে ফোকলা খুব বলেছিল সন্দীপকে, এই সন্দীপ 8 পাস, হ্যাঁ, আর তার সাথে সমস্বরে দালালগুলো সব 8 পাস করেছিল। আজকে দেখে নিন এই যে ফোকলা কত পড়াশোনা জানে ভাই, প্রমোশনের বানান লিখেছে দেখুন, যেই প্রমোশন করে ইয়াসি করছে সেই প্রমোশনের বানানটা পর্যন্ত জানে না, এ এত বড় অশিক্ষিত। হ্যাঁ, ও আবার সন্দীপকে বলে যে ও নাকি 8 পাস, ও যদি 8 পর্যন্ত পড়েছে তো পড়েছে, তোর মতো স্কুলের নাম করে নোংরামি করেনি, বুঝলি? তুই কি করতিস? হ্যাঁ, এই যে ডিগ্রিধারী অশিক্ষিত যেমন চটিপানু বই ঢুকিয়ে ক্লাসের মধ্যে পড়তো, তুইও মনে হয় তাই করতিস। তুই কি তাই করতিস? নাকি কোন টিচার আছে, কোন টিচারের কোথায় কি দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে বসে সারাক্ষণ ওইগুলোই হাঁ করে দেখতিস? হ্যাঁ, যে টিচারের এখান থেকে কিছু দেখা গেল, ওখান থেকে কিছু দেখা গেল। হ্যাঁ, এ ফোকলা তুই কী করতিস রে? কী করতিস? নাকি অন্য বন্ধুদের সাথে মিশে তাদের সাথে একসাথে মিলে বান্টু খেলতিস ছোটোবেলা থেকে? আমার মনে হয় তুই তাই করতিস, সেই জন্য তোর সেইটুকু বেসিক শিক্ষাটাও নেওয়া হয়নি। আর টুকলি, তুই তো চুরিতে মাহির, তুই তো চুরি করতেই, মানে তোর জন্মেই মনে হয় চুরি করতেই হয়েছে। সেই চুরি করার জন্য সেই চুরি বিদ্যা, কতক্ষণে চুরি করবি, কার থেকে কি চুরি করছিস,
এই সমস্ত কিছু, তারপর টুকলি করে পাশ করেছিস, সেই জন্য তোর শিক্ষাটা, তোর পড়াশোনাটা হয়নি, সেই জন্য প্রমোশনের বানান দেখে লিখেছিস। দেখ তুই নিজে দেখ, যে প্রমোশন করে এখন খাচ্ছিস, হ্যাঁ কী খাচ্ছিস তুই এখন? অস্ট্রেলিয়ান খাচ্ছিস, তারপর হচ্ছে গিয়ে খাসির মাংস খাচ্ছিস। বাপের জন্মে তো এইসব দেখিস নি, বাপের জন্মদিন তো এইসব দেখিস নি। তো বাপের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এর তো আবার বাড়িতে পাশের বাড়ির কাকু এসে বসে থাকে, তাই না? হ্যাঁ, ফোকলার বাড়িতে যখন কেউ ফোন করে ফোকলার বাবার নাম্বারে, তখন পাশের বাড়ির কাকু ধরে। হ্যাঁ, আমি পাশের বাড়ির কাকু বলছি, এই ফোকলার মায়ের সাথে একটু সময় কাটাচ্ছি। আর এই যে তোমাদের টিন্দি, হ্যাঁ আছে, টিন্দিকে ডাকছি। হ্যাঁ, তো ওই পাশের বাড়ির কাকুটাই তো তোর বাবা না? তো আমি জানি ভালো করে, খুব ভালো করে জানি। তো পাশের বাড়ির কাকু সে ওর বাড়িতে বসে সময় কাটায়। ইস কি অবস্থা! ওর বাবার সাথে পরামর্শ করে, ওর বাবার পারমিশন নিয়েই তবেই, কারণ তারপরেই ফোকলা এসে বলে যে আমার বাবাকে ফোন করেছিলেন। তো পাশের বাড়ির কাকুটা তখন হঠাৎ করে বাবা হয়ে যায়। তো যাই হোক, একটা ভিডিও আপনারা দেখেছিলেন, যে ভিডিও ছিল, তার সাথে স্টিলও ছিল, যে টিন এই ফোকলাদের বাড়িতে মুদির দোকানে পর্যন্ত বসে। কি অবস্থা ভাবুন, কি অবস্থা! মানে ওকে সব রকমভাবে কিভাবে ইউজ করা যায়। ওই বুড়োটা বসে থাকলে অতটা লোকে ভিড় হয় না, এই মাম বসিয়ে দিয়েছে, এই ছাগলটাকে বসিয়ে দিয়েছে, ছাগলিও তো না, এটা মানে গাধি, এই গাধিটাকে বসিয়ে দিয়েছে অ্যাট্রাক্ট করার জন্য। পাড়ার জেঠু, কাকু, দাদু, ছোট থেকে বড় সবাই আসবে, অন্য অন্য দোকানে যাবে না, সবাই খুঁজে খুঁজে, বেপাড়া থেকেও লোক আসবে যে এই চল, এই দোকানটাতে না একজন বৌদি বসে, পুরো ডবকা বৌদি, হ্যাঁ তাকে পটিয়েছে আমাদের ফোকলা, এই বৌদিটা, চল 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 যাই, একটু গিয়ে কেনাকাটাও যা হোক একটু হবে, একটু চোখের আরাম করে আসবো, একটু চোখের আরাম করে আসবো, চোখ দিয়েই সমস্ত কিছু স্ক্যান করে নেবো, সেই জন্যই বসায়। আর এটা সত্যি কথা, যে ছবিটা বেরিয়েছে সেটা একেবারে সত্যি, তো সেটার অবশ্যই প্রমাণ দেব। তো আগের দিন বলেছিলাম আপনাদের যে ভিডিওটা ইউটিউব থেকে টেক ডাউন করা হয়েছে, সেই ভিডিওটার মধ্যেই টিন চুলে কালার করেছিল, চুলে কালার করেছিল। তো সেইটা একটা ভীষণই মানে এরকম নাম শুনিনি, নিশা বলে একটা কোম্পানি, তার একটা ছিল, সেটা দিয়ে চুলে কালার করেছিল। আর এই চুলের কালারটা কিন্তু এই ফোকলার বাবার দোকান থেকেই নিয়েছে, সেই জন্যই পুরো জালি, ফুল জালি চুলটা এরম এরম করে দেখাতে হচ্ছে। এই যে এখানটা একটুখানি রোদ পড়েছে, এই যে এখানটা কালার দেখা যাচ্ছে, বার্গেন্ডি এরকম করে দেখাচ্ছিল, এরমভাবে দেখছিল, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে পুরো ফুল জালি এরা। তো যাই হোক, যখন ওই ফোন কলটা নিয়ে কেন কথা উঠলো, ফোন কল যখন হয়েছিল, যখন প্রথম দিনই করেছিলেন, তখন তো টিনের সাথে কথা বলিয়ে দিয়েছে, আপনারা সবাই শুনেছেন। টিন বলেছে যে হ্যাঁ আমি ঘোনা বাড়িতে রয়েছি, বলেছিল। যখন জিজ্ঞাসা করেছিল তুমি কি শ্বশুর বাড়িতে রয়েছো, বলেছিল হ্যাঁ তো আমি ঘোনা বাড়িতে রয়েছি বলেছিল। তো তারপর যখন সে সময় ফোকলা ছিল না, ফোকলা যখন ফিরে আসে, তারপর যখন ফোকলা বলে যে আপনি তো আমার বাবাকে ফোন করেছিলেন, কেন ফোন করেছিলেন? টিনের ঠেকা কি আমরা নিয়ে রেখেছি? এই রে ফোকলা, তুই যে কিরকম ভাবে ঠেকা নিয়ে রেখেছিস, রে টিন তোদের ঠেকা নিয়ে রেখেছে, সেটাই তো আজকে প্রমাণ করে দেবো। দেখ, তোর সব দিক দিয়ে হাতে মাতে পাতে ভাতে যেভাবে পারছিস ওকে ইউজ করে খাচ্ছিস, হারামে। লজ্জা করে না তোর? মুরদ, তুই নাকি ওর কেসের খরচা চালাবি, সমস্ত তুই করবি। তো কি করছিস তুই করছিস কি? তুই শুধু বেচছিস। তুই তো আবার, আমি তো আর নিজের মুখ বেচে খাই না, তোর মুখে কেড়ে কালো যে পুরো ঘালা ঘেয় কুত্তাগুলো না তোর মুখের মধ্যে গিয়ে হিসুপাটি করবে না, বুঝলি? সেও মনে পাশে গিয়ে করবে, তোর মুখ তার চেয়েও জঘন্য, তোর মুখ জঘন্য। কি করেছিলি ঘোড়ামুখীকে? বল বন্ধুরা, আমার মনে হয় এই যে টিনকে করেছিল না, টিনকে আর ওকে নেমন্তন্ন করেছিল না এই ঘোড়ামুখী, এই বেটা কি করেছে জানেন? এই বেটা মনে হয় দুপুরবেলা একা গিয়ে পৌঁছে গেছে, জানে ওর বাড়িতে বর থাকে না, বর থাকে না, সেই জন্য একা চলে গেছে ঘোড়ামুখী। ও তো ভেবেই ছিল যে চ্যানেল গ্রো করব, টিনকে ছাড়া আসলে কি ও কোনোভাবে খুশি হবে ভেবেছে? খুশি হয়নি, বলে জঘন্য।
ও তো ফোনের মধ্যে ওর সাথে যা হওয়ার হয়ে গেছে, ফোনের মধ্যেই যথেষ্ট হয়েছে। তো এখানে তো এখন ওর ইচ্ছা কোনো মতে টিন আসুক, ওর তো নিজের চ্যানেলটা গ্রো করাতে হবে, মানে হচ্ছে গিয়ে ওর ব্লগিং চ্যানেলটা। ওর এখন মাথায় ওইসব কিচ্ছু নেই, এখন দুদিন ওগুলো একটু স্থগিত রেখেছে, এখন বেগুন দিয়ে কাজ চালাচ্ছে, ও মাথায় ওইসব কিছু নেই। কারণ ওর শুধু একটাই যে এই যে মেন চ্যানেলটা আমাকে ডিলিট করে দিতে হবে, তার আগে কোনোভাবে আমার একটুখানি ব্লগিং চ্যানেলটা আরও ভালো জায়গায় নিয়ে পৌঁছাতে হবে। সেই জন্যই ওর টিমকে এত করে ডেকেছিল। আর এবারটা কী করেছে, এবারটা নিজে চলে এসছে, সেই জন্য। আর গিয়ে যে কী করেছে সেই জন্যই বলেছে জঘন্য জঘন্য, এখন জঘন্য কাজ করেছে। তো এই কথাটা ওর টিনকে বলেও ছিল, বাট টিন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ শুনলেন তো, সীমার মুখে শুনেছেন কি বলেছে, ওর সোনা পাখি বন্ধক রয়েছে, সোনা পাখি বন্ধক রয়েছে। টিন ভাবছে যে সোনা পাখি দেখিয়ে দেবে সবাইকে, ব্যাস তাহলে আর আমি কি করব। তাহলে তো ওই সন্দীপ যেটা বলেছিল যে ওর কোনো উপায় থাকবে না, ওই ছেলে ওকে ছাড়বে, ওকে নিজেকে শেষ করে দিতে হবে বলেছিল, একদম ঠিক বলেছিল। হাজব্যান্ড ছেড়ে এসে যখন এদিক ওদিক করছে সবাই জানি, সেটা এবার লোকে দেখে নিল কি না দেখে নিল কি যায় আসে, কি যায় আসে, তার জন্য নিজেকে শেষ করে দিতে হবে এর কোনো মানে নেই। জাস্ট একটা জায়গা মতো ইনফর্ম যে আমাকে এরকমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, করিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে, আপনারা দেখুন, ব্যাস ও যা একদম যথা জায়গায় ও গিয়ে চেপে যাবে, কিছু করার থাকবে না ওর। তো এমনিতেও জানেন যে একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছিল যার মধ্যে ফোকলার গলা ছিল, সেখানে কিন্তু ও ফোকলাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে শোনা যাচ্ছে তোমার কাছে নাকি টিনের এমন এমন কিছু ছবি আছে, সেই ছবিগুলো নাকি বাইরে বেরিয়ে গেলে টিনের পক্ষে খুব খারাপ হবে, সত্যি কি আছে? তখন কিন্তু ও বলেছিল না 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 ওরকম কিছু নেই। তো এবার যদি ও সব মানে বেরও করে তাহলেও প্রমাণ করতে অসুবিধা হবে না যে এটা হয়তো ও আজকাল অনেক বড় বড় অ্যাপ বেরিয়ে গেছে না, এআই বেরিয়ে গেছে, সেই দিয়ে বেরিয়েছে, তার জন্য নিজের জীবন শেষ করার আমার মনে হয় কোনো মানে নেই, কোনো মানে নেই। এরকমভাবে বসিয়ে বসিয়ে সমস্ত দায়িত্ব ঘাড়ের ওপর বসে এই ব্যাটা মানে জাস্ট খাচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে টিনকে হাতে পাতে মাতে ভাতে সব দিক দিয়ে ইউজ করছে শুধুমাত্র। তো এই টিনকে ওরা ওদের দোকানেও বসিয়ে রাখে শুধুমাত্র দোকানেরও আর্নিং বাড়ানোর জন্য, যে ওকে দেখার জন্য যদি লোক আসে তাহলে কিছু তো কিনতেই হবে, কিছু একটু যদি সময়ও পাস করে তাও তো একটুখানি ওদের ইনকাম বাড়বে না, একটু কেনা বেচা বাড়বে, এটাই হচ্ছে আসল কথা। আর এইবার টিনের না সত্যি কথা বলতে একেবারে কি বলবো, রাত জটক, এদের প্রথম থেকেই রাত জটক ছিল। এই যে দেখছেন না, এই ফোকলার মা পাশের বাড়ি মানে পাড়ার কাকুদের সাথে বসে বসে গল্প করে, নিশ্চয়ই করে, আর ওনার সম্পর্কে আরও যা যা শুনেছি তার মানে সব সত্যি কথা শুনেছি। ওনারও তো আগে নাকি একটা বিয়ে ছিল, তো ব্যাস একদম ঠিক, মানে ওর পক্ষে এই মানে শাশুড়ি হওয়া দরকার, একদম ওরই মতো, ওর মতোই শাশুড়ি। এবার দেখবেন খুব সুন্দর শাশুড়ির সাথে বৌমার খুব দারুণ বন্ডিং, তাই না? শুনেছিলাম তো নাকি চুলোচুলিও হয়ে গেছে, তো নিশ্চয়ই কিছু না কিছু একটু তো কথা কাটাকাটি হয়েছিল, যেটাই কিনা বড় আকারে পাশাপাশি লোক যখন শুনেছে একদম তো ভুল শুনবে না, একেবারে ভুল কি শুনবে না, হয়েছে। তবে এরা যা ছোট লোক না, এদের গলার টোনটা মানে এমনি কথা বললেও যেন মনে হয় যেন ঝগড়া করছে, তো সেটাও একটা হতে পারে। তো যাই হোক, টিনের দালাল বলছে যে টিন বলেছে যে কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না, আমি যা চাপ নিয়েছি এখন আমি প্রচুর চাপ নিতে সক্ষম, এই চ্যানেলটা একটা স্ট্রাইক পড়েছে 7 দিনের পর আবার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপারই নয় আমার কাছে। তো সেখানে ও দালালরা বলছে যে হ্যাঁ টাকা পয়সার তার মানে তোমার কোনো ব্যাপার না, আর ঠিক ক্ষতি হলে হতেই পারে। ভাবুন, যার টাকা পয়সার কোনো ব্যাপারই না, সে এই ধরনের গেমিং অ্যাপও নয়, এগুলোকে এই ধরনের জুয়া প্রমোট করছে, তার তো টাকার দরকার আছে বলেই না করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে টাকার দরকারটা টিনের নয়, এটা ফোকলারই দরকার। আমি যে কথাটা বারবার বলেছি এটাই প্রমাণিত হলো। ও বলছে কোনো ব্যাপার না, চিন্তা করে দেখুন এক এক দিন ভিডিও দিলে ওর বেশ ভালো রকমের ডলার ঢোকে, এখন ওর ভিউজ কমে গেছে তাতেও আমি বলবো অনেক ভালো ডলার ঢোকে। তো 7 দিন সেই ডলারটা ঢুকবে না, ওর যা এখন নোংরামি চলছে 7 দিন পরেও ওর রিচ ডাউন হবে না, ঠিক লোকে দেখতে যাবে, ঠিক দেখতে যাবে, রিচ ওর ঠিকই হয়ে যাবে, সেটা কোনো সন্দেহই প্রকাশ করছি না। কিন্তু এই যে কথাগুলো বলছে সেই কথাগুলো দু রকম। একটা হচ্ছে আমার টাকার কোনো দরকার নেই, আমার ভিডিও 7 দিন না দিলেও কোনো ব্যাপার না, আমার টাকার কোনো ব্যাপার নেই, অথচ আমি
এই ধরনের প্রমোশন ভিডিও করছি। তাহলে বুঝতে পারছেন কি যে কতটা মিথ্যে লাইফ ও আজকে, কতটা মানে দু ধরনের লাইফ ও আজকে কাটাতে বাধ্য হচ্ছে, কিচ্ছু করার নেই, ওকে ওরকম করতেই হবে। সেই জন্য আমি আবারও বলছি, এই যে চ্যানেলটা নতুন চ্যানেল বলে টিন আমাদের সামনে আনলো, এটা কিন্তু টিনের নয়, এটা শুধুমাত্র ফোকলার। টিন নিজের ইনস্টাগ্রাম থেকে প্রচুর শর্ট ভিডিও যেগুলো কিন্তু উড়ে গেছে সেগুলো এখানে চলে এসছে। তো আপনারা ভালো করেই জানেন যে এই ফোকলার কাছে টিনের মেন যে এই চ্যানেলটা তার ইমেল আইডি আছে, আর সেই ইমেল আইডিটা দিয়েই ও ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত খুলেছিল। তো যার কাছে ইমেল আইডি আছে তার কাছে ফেসবুক বা ইনস্টাগ্রামটাকে কোনো রকমভাবে হ্যান্ডেল করা অসুবিধা কিছু নেই। টিনের ফোনেও ডিভাইসেও ওগুলো খোলা থাকবে, আর ফোকলাও নিজের ডিভাইসে খুলেছে, তো সেখান থেকে এক একটা করে নিয়ে ও এখানে শর্ট ভিডিওগুলো দেবে আর ওই প্রমোশন করবে। তো কোনোভাবেই কিন্তু আপনারা এই টিনকে সাপোর্ট করবেন না, কোনোভাবে নয়, না ওর মেন চ্যানেলটা ওর, না এই চ্যানেলটা ওর কোনো কিছুই নেই। যদি সত্যি ওর ইনফরমেশন দেওয়ার হতো, ওর কিন্তু বৌদি মা মিলেও একটা ভিডিও চ্যানেলও খুলেছিল। সেই চ্যানেলটা কি? সেই চ্যানেলটা হচ্ছে গিয়ে টিনই নিজের কমিউনিটিতে তুলে আমাদেরকে জানিয়েছিল যে মা বৌদি ওরা একটা চ্যানেল খুলেছে, শর্ট ভিডিও দেয়। হ্যাঁ, শর্ট ভিডিও দু একটা মনে হয় ছোটো ছোটো ভিডিওই দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, ওর যদি ইনফরমেশন দেওয়ার হতো ওই চ্যানেল থেকে দিতে পারতো, কিন্তু ওটাও দিতে পারছে না। তার কারণ আছে, কারণ ও তো এই যে যখন এই ভিডিওটা করছিল আপনারা সবাই জানেন, ওটা ওই যে পিঙ্ক দেওয়ালটা ওটা কিন্তু ঘোনাবাড়ির দেওয়াল, ও তখন ঘোনাবাড়িতেই ছিল যে সময় এই জিনিসটা হয়েছে। যেদিন আমাদের কাছে ভিডিওটা এসেছে তা আগের দিনই, মানে একদিন আগের ঘটনা তো সেটা পরের দিন আসে, ওর ক্ষেত্রে তো আবার দুদিন আগের ঘটনা তখন চলছিল। তখন ও কি করেছিল, ওটা ওইখানেই থাকতে করে দিয়ে তাড়াহুড়ো করে দিয়ে ও তো ওই বাড়িতে চলে গেছে, গোনা বাড়িতে চলে গেছে। তো তারপর শিডিউল টাইমে পৌঁছে যখন পড়ে গেছে, ও বুঝেছে যে এটা আমার হতে পারে, স্ট্রাইক পড়তে পারে, তার সত্ত্বেও দিয়েছে। মানে ভাবুন ওর মজবুরিটা আপনারা বুঝুন একটু। ওর টাকার ব্যাপার নেই, কোনো দরকার নেই, 7 দিন ওর রেভিনিউ না আসলেও কোনো যায় আসে না, তার সত্ত্বেও ওকে এটা করতে হয়েছে। বুঝতে পারছেন ওর ব্যাপারটা বুঝুন। তাই বলছি ওর থেকে দূরে সরে আসুন। যত ওর দূরে সরে আসবেন, যত ওর ইনকাম কমে যাবে, তত সত্যি যদি বাঁচার হয় বাঁচবে, মানে বাঁচবে, জীবনটা ওর বাঁচবে। অনেকেই বলেছিলেন না যে ওর পরকীয়াকে সাপোর্ট করি না, ওর শুধু বেঁচে থাকার অধিকার, একটা মানুষ যে বেঁচে থাকতে পারে তার জন্য, একটা মানুষ যে বাঁচুক তাই জন্য করেছিলাম। তো তাদের বলছি তারা সম্পূর্ণ রকমভাবে বয়কট করুন, আর তাদের দর্শকদের যারা ক্রিয়েটারও আছে তাদেরকেও বলছি যে চোপার বদ্দি বলেছিল না যে না কোনোভাবে আমি পরকীয়াকে সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি একটা মেয়ের বাঁচার অধিকার। তাহলে এইটা কি ধরনের বাঁচা হচ্ছে, যেখানে বলছে আমার টাকার মানে প্রয়োজন নেই, আমার ইউটিউবের রেভিনিউ 7 দিন না আসলেও কোনো যায় আসে না, অথচ সে এই ধরনের একটা ইললিগাল, চোপার বদ্দির ভাষায় ইললিগেল না বললে তো আবার উনি মানে বুঝবেন না, ইললিগেল একটা সাইটকে প্রমোট করছে। আর চোপার বদ্দি সরকার বাবুর স্পেলিং দেখে নিয়েছেন। চোপার বদ্দির এখন অবস্থা খারাপ, সীমা তো পুরো শেষ করে দিচ্ছে। যাই হোক, পরের কথা। তো যাই হোক, চোপার বদ্দি কি দেখে নিয়েছেন সরকার বাবু যে কিনা এত সম্মান পাওয়ার যোগ্য, তার বানান এচ্ছে ভাই সন্দীপ 8 পাস করে যেটুকু পড়াশোনা করেছে বেশ খুব ভালো করেছে, কোনোরকম কোনো ভণ্ডামি নেই ওর মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে চিন্তা করে দেখুন, এবার আপনাদের বললাম যে আপনাদের প্রমাণ দেব যে এই যে টিন ও যে ওখানেই ছিল, ওখানেই থাকে, ওই যে ফটোটা এসছে সেটা যে কতটা সত্যি সেটা বলবো। আর এই ফোকলা, তুই বলেছিলি না ঠেকা নিয়ে রাখিসনি, তো তুই আগে বলতো তুই ঠেকা নিয়ে রাখিসনি, তাহলে তুই তোর ইনস্টাগ্রামের মধ্যে এই চ্যানেলটার কেন তুই লিঙ্ক শেয়ার করে প্রমোট করছিস? তোর তো আবার হেভি ব্যাপার। এই চোপার বদ্দি সবসময় বলে সরকারের ব্যাপারই আলাদা, 6000 ওর ফলোয়ার, বিশাল ব্যাপার। তো সেই 6000 ফলোয়ারের কাছে তুই টিনের চ্যানেল পৌঁছে দিচ্ছিস কেন?
কি স্বার্থে রে? তুই কি ঠেকা নিয়ে রেখেছিস? ঠেকা নিয়ে রেখেছিস তুই টিনের? হ্যাঁ, যে পৌঁছে দিচ্ছিস? কাকার ছেলে মানে জঘন্য, একটা জঘন্য। মানে তুই কি মানে তোর মানে কি বলবো আর কি, বাজে কথা বলতে ইচ্ছা করছে তোকে, প্রচণ্ড বাজে কথা বলতে ইচ্ছা করছে। ধরে নে তুই 10-12টা বিপ 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 দিয়ে বললাম। তোর জন্ম কোথা থেকে হয়েছে রে? জানোয়ার কোথাকার একটা। তো যাই হোক বন্ধুরা, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, একটুখানি অংশ আপনারা দেখুন, তাহলে বুঝবেন যে ছবিটা যে এসছিল সেটা ঠিক না ভুল। ভালো করে দেখুন, এখানে কিন্তু নাইটি পরে তার ওপরে স্টোল দেওয়া, দেখেছেন? এই যে টিনকে দেখলেন, মানে এই যে দেখলেন যেটা, যে শালটা মানে যে স্টোলটা গায়ে দিয়ে রয়েছে, সেই স্টোলটা পরেই কিন্তু ওই ঘোনাবাড়িতে ওই দোকানের মধ্যে, ওই কাকার ছেলের বাবার দোকানের মধ্যে বসে দোকানদারি করছিল। পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি। তারপরে টিনকে জিজ্ঞাসা করি যে টিনের কি এতই শখ ছিল মুদির দোকানে বসার? হ্যাঁ, মুদির দোকানে বসার এত শখ? এমনি সিম্পল গৃহবধূ হয়ে, ব্লগার হয়ে লাইফ ভালো চলছিল না? মুদির দোকান দরকার ছিল। তাহলে যদি এতই দরকার ছিল, সন্দীপকে বললে সন্দীপ তো ডিপার্টমেন্টাল স্টোর খুলে দিতে পারতো। দিত, একদম দিত। সন্দীপ ডিপার্টমেন্টাল স্টোর খুলে দিত। ওর বাড়ির সামনে কত বড় জায়গা, সেখানে ওর যদি এতই শখ ছিল করতো। টিন তো আর ঘোড়ামুখী না। টিন যদি ঘোড়ামুখী মতো হতো তাহলে নয় আমি বলতাম যে ঘোড়ামুখীর যেমন পরপুরুষের ছোঁয়া ছাড়া চলে না, ও যেখানেই দরকার ওর কিন্তু পরপুরুষ লাগবে। মা চালাকেও যে কিভাবে, মানে মা চালার সামনে দিয়ে কিভাবে যায় গায়ে একটা ওড়না টোড়না ছাড়া, হ্যাঁ, মা চালার মানে মা চালা মাছ কাটবে না কোন দিকে দেখবে, সে তো আর এত ইউটিউব দেখে না, সে তো জানে না ভেতরে ফক্কা আছে না কি আছে। তো সেই আমি মানতাম, তাহলে টিনকে ওরকমভাবে তুলনা করতাম। তাহলে তো এখন এটাই বলতে হবে, এই জন্যই কি ঘোড়ামুখীকে এত পছন্দ ছিল যে আগে ভাগেই ঘোড়ামুখীর সাথে যোগাযোগ করে রেখেছে। ঘোড়ামুখীর যেরকম চরিত্র সেরকমই টিনের চরিত্র। তো আজকে যেই ভিডিও ক্লিপটা দেখালাম, মুখটা দেখছেন ভেতরে ফেটে যাচ্ছে, অথচ মুখে মুখে হাসি রেখে দিয়েছে। এটাকে বলে অ্যাক্টিং। এইটা অ্যাক্টিং, যেটা বাতকুল্লায় ছিল এত বছর, আমরা কিন্তু সেটা অ্যাক্টিং বুঝিনি। এইটা যে অ্যাক্টিং ওকে করতে হচ্ছে, এই যে জোর করে, আমি এতদিনে এত চাপ নিয়েছি না, আমার কাছে আর কোনো চাপই চাপ মনে হয় না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি বলেছে, এটা সত্যি বলেছে। এই চাপ দিচ্ছে কে? ফোকলা। ফোকলা এখন পুরো ওকে চাপে রেখে দিয়েছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, ভিডিওর শেষে একটাই কথা বলবো যে আরশ আর আরশের সিআইডি বাহিনীকে, যারা সিআইডি বাহিনী বলেছিল, তাদের তাদের তো যখনই আমার চোখে পড়বে এরকম কিছু, তখনই অবশ্যই সেটা তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। কারণ তো সিআইডি বাহিনী না, সে তো আমাদের দর্শকদেরই মধ্যে, সে বাংলাদেশ থেকে দেখুক, ইন্ডিয়া থেকে দেখুক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখুক, সবাই তাদের মধ্যেই কিন্তু সিআইডি বাহিনী লুকিয়ে রয়েছে। তো সেই সিআইডি বাহিনীকে ছোট করলে ভাই আমি তো ছাড়বো না, একদম ছাড়বো না, কারণ তারা আমাদের ভগবান, তাই তো? আরশ ঠিক বললাম আশা করি। তো যাই হোক, ওই ছবিটা যারা ফেক বলেছে তাদের মুখে আচ্ছা করে আজকে জুতো দিলাম। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।